এই গরমে ঘামাচি বাচ্চাদের জন্য খুব কমন এবং অস্বস্তিকর বিষয়। বাচ্চাকে সবসময় ঠান্ডা পরিবেশে রাখলে এবং বাচ্চার শরীরকে সঠিক যত্নে রাখলে কষ্টদায়ক ঘামাচি থেকে আপনার বাচ্চাকে রক্ষা করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এই অনাকাঙ্ক্ষিত ঘামাচি যদি আপনার বাচ্চার হয়ে যায় তাহলে অবশ্যই কিছু বিষয় মেনে চলতে হবে। আমাদের মায়েদের প্রথম যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বাচ্চার যদি ঘামাচি হয় তাহলে ঘামাচির স্থানে কোনো প্রকার তেল বা লোশন বা পাউডার অ্যাপ্লাই করা যাবে না। বাচ্চা যখন ঘামাচি বের হবে তখন নর্মাল পানি দিয়ে রেগুলার গোসল করিয়ে দিতে হবে। ঘামাচির সময় বাচ্চার শরীরে সাবানের ইউজ না করাই ভালো। গোসল ছাড়াও সুতি কাপড় ভিজিয়ে বাচ্চার পুরো শরীরটা মুছে দিতে পারেন, এতে বাচ্চার শরীরটা ঠান্ডা থাকবে। বাচ্চার শরীরে ঘাম থাকা অবস্থায় কোনো প্রকার পাউডার ইউজ করবেন না। বাচ্চার গোসলের পর যখন বাচ্চার শরীর পুরোপুরি পরিষ্কার থাকবে, কোনো প্রকার ঘাম থাকবে না, সে সময় বাচ্চার শরীরে যে স্থানটায় ঘামাচি হচ্ছে শুধুমাত্র সেই স্থানটায় অল্প পরিমাণে ঘামাচি পাউডার ইউজ করতে পারেন। বাচ্চার ঘামাচি কমানোর জন্য শুকনো কয়েকটা রুমাল প্লেটে করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। ঠান্ডা হলে বাচ্চার যে স্থানে ঘামাচি সে স্থানে কিছুক্ষণ চেপে রাখুন, এতে বাচ্চা অনেকটাই আরাম পাবে এবং বাচ্চার শরীরও ভেজা ভেজা হবে না, আর চুলকানি ও ঘামাচিও কমতে থাকবে। বাচ্চার ঘামাচির ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ও কার্যকর হচ্ছে অ্যালোভেরা জেল। ফ্রেশ অ্যালোভেরা জেল বাচ্চার ঘামাচির স্থানে মাখিয়ে দিন, এতে ঘামাচির যে চুলকানি সেটা অনেকটাই কমে আসবে এবং ঘামাচির রেডনেস আর ঘামাচিও ধীরে ধীরে কমে আসবে। এই গরমকালটা আপনার বাচ্চার খুব ভালো কাটুক। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।